হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ সেনের ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ কনস্টেবলের যে সামনে পরীক্ষা আসছে তার কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আমরা ডিসকাশন করব এবং পুরো সেশনটাই হবে ইংলিশের উপরে। তোমরা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকো। তার আগে ফার্স্ট কোশ্চেন আমাদের সামনে কি আসছে। ফার্স্ট কোশ্চেন আমাদের স্ক্রিনে চলে এসেছে। একটা কোশ্চেন দিয়েছে, কি দিয়েছে? ফাইন্ড আউট দ্য এরর, অর্থাৎ ভুল খুঁজে বার করতে বলেছে। ফ্রম দ্য আন্ডারলাইন চুজ ডি ইফ দ্য সেন্টেন্স ইজ কারেক্ট। অর্থাৎ কিছু কিছু আন্ডারলাইন করা আছে দেখতে পাচ্ছি, এখান থেকে তোমাকে ভুল খুঁজে বার করতে হবে। যদি মনে হয় যে সবগুলো ঠিক আছে, কোনো ভুল নেই, সবটাই পুরোটা কারেক্ট আছে, সেক্ষেত্রে অ্যান্সার কি করতে হবে? অপশন বি। ঠিক আছে, আমরা আগে সেন্টেন্সটা পড়ি, দেখি কি বলছে। বলছে উইথ দ্য ডেভেলপমেন্ট অফ ভ্যাকসিন, ভ্যাকসিনের ডেভেলপমেন্টের সাথে সাথে দেয়ার আর hardly no cases of smallpox or yellow fever anywhere. যত ভ্যাকসিনের ডেভেলপমেন্ট হচ্ছে সেখানে আমরা কিন্তু স্মল পক্স এবং ইয়েলো ফিভারের কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, বা এই কেসগুলো কম আসছে। এখন এখানে দেখো ডিয়ার স্টুডেন্টস, অপশন এ পার্টটা দেখি আমরা, উইথ দ্য ডেভেলপমেন্ট ঠিকই আছে এখানটা। বি পার্টে দেয়ার আর হার্ডলি নো, অ্যাকচুয়ালি হার্ডলি কথাটাই নেগেটিভ ওয়ার্ড, এটা মানেই কিন্তু নো। ঠিক আছে, হার্ডলি মানে নো বা নট এই সেন্সে ব্যবহৃত হয়। যেহেতু হার্ডলি মানে নো বা নট, তাহলে এরপরে কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড আমাদের গ্রামার বলছে আর বসবে না। ঠিক আছে, তাহলে এখানে নোটা হবে না, অপশন বি পার্টে ভুল আছে। ঠিক আছে, সো হেয়ার অ্যান্সার ইজ অপশন বি, হার্ডলি নেগেটিভ ওয়ার্ড, এরপরে আর নো বসবে না। চলো কোশ্চেন নাম্বার 2 দেখি কি বলছে। 2 নম্বর কোশ্চেন আমাদের স্ক্রিনে চলে আসছে। কোশ্চেন নাম্বার 2, এই যে ফাইন্ড আউট দ্য এরর from the underline, একই কোশ্চেন দিয়েছে, আবার এরর কারেকশনের কোশ্চেন দিয়েছে। কি হচ্ছে? এই নাম্বার অফ অ্যাথলেটস, তবে অ্যাথলেটস এরা হচ্ছে অ্যানিমেট, মানে এদের প্রাণ আছে। অ্যানিমেট অবজেক্টের ক্ষেত্রে আমাদের এখানে হুইচ কেন বসবে? WH ওয়ার্ড, এটা হু বসা উচিত। তাহলে অ্যাথলেটস এর পরে কি বসা উচিত? হু বসা উচিত। তাহলে অপশন এ পার্টে আমাদের ভুল আছে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 3 দেখি। 3 নম্বর কোশ্চেন আমাদের কি আসছে। কোশ্চেন নাম্বার 3 আমাদের স্ক্রিনে চলে এসেছে। বলছে সিলেক্ট দ্য বেস্ট অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন পোরশন ফ্রম দ্য অ্যামং দ্য চয়েসেস গিভেন। নিচে কিছু অপশন আছে, কিছু অল্টারনেটিভ আছে, চয়েস আছে, সেটা আমাদের এখানে দেওয়া আছে 4টে অপশন। কোনটা বেস্ট অপশন খুঁজে বার করতে হবে। কি বলছে? জগিং এ কিলোমিটার ইউজেস দ্য সেম নাম্বার অফ ক্যালোরিজ, তখন এখানে লেখা আছে অ্যাজ ইফ ইউ ওয়াক। এখানে অ্যাজ এর সেন্সটা অনেকটাই ইফ এর মতো, তাহলে অ্যাজ আর ইফটা কিন্তু একসঙ্গে বসবে না, তাহলে এখানটা হবে অ্যাজ ওয়াকিং। তাহলে কি হবে? অ্যাজ ওয়াকিং, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো দেখে নেওয়া যাক পরবর্তী কোশ্চেন কি আসছে। কোশ্চেন নাম্বার 4 আমাদের স্ক্রিনে চলে আসছে। বলছে ইফ উই এগ্রি টু পারচেজ, যদি আমরা কিনতে রাজি থাকি, দ্য হাউস টুডে, আজকে যদি বাড়িটা কিনতে রাজি থাকি, উই উড হ্যাভ সেভড রুপিস 50,000, তবে কিন্তু আমরা 50,000 টাকা সেভ করতে পারবো। কি বলছি দেখো, তাহলে এখানে দেখো ইফ উই এগ্রি টু পারচেজ, তাহলে এখানে দেখো পরে কিন্তু উড হ্যাভ লেখা আছে, তাই তো? পরে উড হ্যাভ লেখা আছে, তাহলে উড হ্যাভটা পরে বসে কখন? কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে এখানটা আমাদের করতে হবে কি? হ্যাড উই এগ্রিড টু পারচেজ দ্য হাউস টুডে, তাহলে এখানে বি পার্টে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তাহলে অ্যান্সার কি হবে? had we agreed to purchase the house today, B part is the correct answer. ঠিক আছে, যদি কোনো কন্ডিশনাল সেন্টেন্সে প্রথমে হ্যাড বসে, পরে অবশ্যই কি বসবে? উড হ্যাভ। ঠিক আছে, তাহলে এখানে যদি প্রথমে যদি উড হ্যাভ বসতো, পরে কি বসবে? হ্যাড। পরে কি বসবে? হ্যাড। ঠিক আছে, তাহলে কন্ডিশনাল সেন্টেন্সে প্রথমে হ্যাড বসা মানে পরে বসবে উড হ্যাভ, আর প্রথমে উড হ্যাভ বসলে পরে কি বসবে? হ্যাড। তাহলে যেহেতু পরে উড হ্যাভ আছে, তাহলে প্রথমে হ্যাড দিয়ে শুরু হবে, তাহলে অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন দেখি আমরা। কোশ্চেন নাম্বার 5 আমাদের স্ক্রিনে কি আসছে। কোশ্চেন নাম্বার 5 আমাদের স্ক্রিনে চলে এসেছে, একটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর কোশ্চেন চলে এসেছে। বলছে যে সুনিতা একটা মেয়ের নাম, সুনিতা রাইটস মানে লেখে, ড্যাশ হার লেফট হ্যান্ড, অর্থাৎ সুনিতা বাম হাত দিয়ে লেখে, ওনার দিয়ে লেখে বাম হাত দিয়ে। তো সেক্ষেত্রে কি হবে? সুনিতা রাইটস উইথ হার লেফট হ্যান্ড। বাম হাত বলুক, ডান হাত বলুক, পেন বলুক, পেন্সিল বলুক, যেই ইনস্ট্রুমেন্টটা লেখার কাজে ব্যবহৃত হচ্ছে সেখানে কি বসছে? উইথ বসছে।
একমাত্র ডিয়ার স্টুডেন্ট মনে রাখবে, যদি ইঙ্ক লেখা থাকে, ইঙ্ক কালি দিয়ে লিখছে, সেক্ষেত্রে আমরা কি বসাবো? সেক্ষেত্রে আমরা বসাবো ইঙ্ক। ঠিক আছে, একমাত্র ইঙ্ক থাকলে তখন প্রেপোজিশন বসবে ইন। বাকি বাম হাত, ডান হাত, পেন বলো, পেন্সিল বলো, যেটা লেখার কাজে ব্যবহৃত করছে, সেখানে আমরা কি বসাবো? প্রেপোজিশন উইথ বসছে। আর যার দ্বারা লেখা হচ্ছে সেক্ষেত্রে তার আগে বাই বসে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। 6 নম্বর কোশ্চেন আমাদের সামনে কি আসছে। কোশ্চেন নাম্বার 6 আমাদের স্ক্রিনে চলে এসেছে, দেখা যাক কি বলছে। সিলেক্ট দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অ্যামং দ্য চয়েসেস গিভেন। এখানে একটা সেন্টেন্স দিয়েছে, তোমাকে বেস্ট কোনটা অল্টারনেটিভ চয়েস করতে হবে। কি বলেছে? অ্যাজ এ পারসন, ব্যক্তি হিসাবে, হু উড নেভার ড্যাশ অ্যানিমালস, ব্যক্তি হিসাবে যারা অ্যানিমালসদের খারাপ ব্যবহার করে না, তাদের মধ্যে একজন কবিতা পড়ছে, যে কি করছে? এক্সট্রা কেয়ার করছে তাদের, টু অ্যাভয়েড হিটিং স্কুইরিলস ওয়াইল ড্রাইভিং। তাহলে এখানে দেখো, তাহলে অ্যাজ এ পারসন ব্যক্তি হিসাবে, হু উড নেভার কি হবে? যারা প্রাণীদের সঙ্গে খারাপ বিহেভিয়ার করে না। খারাপ বিহেভিয়ারকে ইংলিশে আমরা বলি ম্যালট্রিট। তাহলে অ্যান্সার কি হওয়া উচিত? ম্যালট্রিট। তাহলে অ্যাজ এ পারসন উড নেভার ম্যালট্রিট, যারা খারাপ বিহেভিয়ার করে না। কবিতা তাদের মধ্যে একজন, যে কি করছে? এক্সট্রা কেয়ার করছে, এবং সে অবশ্যই স্কুইরিলসদের হিট থেকে দূরে থাকে। ঠিক আছে, বাকি যে অপশন আছে, লাভ মানে ভালোবাসা, এক্সপেক্ট মানে গ্রহণ করা, কিপ মানে হচ্ছে রাখা, এখানে বেস্ট অ্যান্সার হবে অপশন বি, ম্যালট্রিট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন চলে যাই, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 আমাদের স্ক্রিনে চলে আসছে। কি বলছে? সিলেক্ট দ্য বেস্ট পেয়ার অফ ওয়ার্ডস টু ফিল দ্য গ্যাপস ফ্রম দ্য অ্যামং দ্য চয়েসেস। এখানে আমাদের একটা কোশ্চেন দিয়েছে, বাট এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি দুখানা কিন্তু ব্ল্যাঙ্কস আছে, অর্থাৎ দুটো কিন্তু সঠিক ওয়ার্ড এখানে বসাতে হবে। কি বলছে দেখি? দ্য ফায়ার ওয়ার্কস ডিসপ্লে ক্রিয়েটেড। ফায়ার ওয়ার্কস মানে যেখানে আগুনের কাজকর্মগুলো হচ্ছে, সেটা কি ক্রিয়েট করছে? সো মাচ, যেখানে আগুনের কাজ হবে অবশ্যই সেখানে জায়গাটা আলোকিত হয়ে যাবে, লাইট দেখা যাবে। তাহলে আমরা দেখি কোথায় লাইট আছে অপশনে। দেখো অপশন সি তে লাইট আছে, মানে হতে পারে। এবারে আমরা প্রথমটা ম্যাচ করলে কিন্তু হবে না, পরেরটাও ম্যাচ করতে হবে। দ্য ফায়ার ওয়ার্কস ডিসপ্লে ক্রিয়েটেড সো মাচ, যদি আমরা এখানটা লাইট বসাই, দেখি পরেরটা ম্যাচ করছে কিনা। আগুনের কাজকর্ম এতটাই আলো তৈরি করছে যে নাইট স্কাই মানে রাতের আকাশ ওয়াজ কমপ্লিটলি ইলুমিনেটেড যদি বসাই, হ্যাঁ ইলুমিনেটেড মানে হচ্ছে আলোকিত করা। যেহেতু ফায়ার ওয়ার্কস এর কাজ চলছে, প্রচন্ড পরিমাণে লাইট দেখা যাচ্ছে, এবং রাতের আকাশটা কি হচ্ছে? ইলুমিনেট করছে, মানে আলোকিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে সবচেয়ে বেস্ট অ্যান্সার হবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে প্রথমটা হবে লাইট, পরেরটা হবে ইলুমিনেটেড। এটা আমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন চলে আসছে, কোশ্চেন নাম্বার 8। 8 নম্বর কোশ্চেন কি বলছে? কোশ্চেন নাম্বার 8। ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো ইংলিশে তোমাদের পরীক্ষায় 10 নম্বর আছে। অনেকে ভাবতে পারে 10 মার্কস কোনো ব্যাপার না, বাট 10 মার্কস এর মধ্যে তুমি যদি ইংলিশে অ্যাটলিস্ট 6 থেকে 7ও যদি ক্যারি করতে পারো, ডেফিনেটলি তুমি কিন্তু মিডল লিস্টে অনেকের থেকে এগিয়ে থাকবে। সো ডিয়ার স্টুডেন্টস, ইংলিশটা প্রত্যেকেই তোমাদের মন দিয়ে আস্তে আস্তে করার চেষ্টা করো, প্লাস আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করো, প্লাস আমরা অফলাইনে ক্লাস তো করাচ্ছি। দেখো কি বলছে এখানে, পরের যে কোশ্চেন বলছে, বিকজ রিথা expected not to go to colleges, she is taking a little interest in the school. তাহলে কি হবে? দেখো এখানটা হবে she takes little interest in the school। ঠিক আছে, সি এর পর এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স টেক্স করতে হবে, she takes little interest in school। ঠিক আছে, আচ্ছা আমরা দেখে নিই, এখানে এক্সপেক্টেড লেখা আছে, যদি আমি টেক্সট করি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, তাহলে অপশন ডিটা করা চলবে না। যেহেতু এখানে এক্সপেক্টেড আছে, এখানটা আমরা কি করব? she took little interest in school, অপশন এ ইজ দা কারেক্ট। যেহেতু এক্সপেক্টেড আছে, পাস্ট টেন্স আছে, তাহলে এখানটাও পাস্ট টেন্সে হবে, she took little interest in school is the correct answer, অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন চলে আসে, কোশ্চেন নাম্বার 9 কি বলছে? 9 নম্বর কোশ্চেন। ডিয়ার স্টুডেন্টস, আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 9 এ। কি বলছে? সঞ্জয় বেক হিজ ফার্স্ট কেক। এখানে আন্ডারলাইন করা ছিল, এখানটা আন্ডারলাইন করে নিতে হবে, and he was 13 years old then। অর্থাৎ সঞ্জয় তার সেরকম 13 বছর বয়স, তখন সে তার ফার্স্ট কেকটা বেকিং করেছিল বা বেক করেছিল।
তাহলে দেখো যখনই পার্টিকুলার বয়সের কথা বলছে 13 বছর, 14 বছর, 15 বছর, এনিথিং যা খুশি দিক, তাহলে পার্টিকুলার এজের কথা যখন মেনশন করে দিচ্ছে সেক্ষেত্রে পার্টিকুলার সেন্সে অ্যাড বসা উচিত। তাহলে এখন দেখো অপশন বি তে একমাত্র অ্যাড লেখা আছে, অ্যাড এজ 13 years old, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন, এন্ড দিস দ্য লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, 10 নম্বর কোশ্চেন কি বলছে, she has 3 children, there's her husband, অর্থাৎ সে তার এবং তার হাজবেন্ড তাদের একটা দম্পতি কথা বলছে যাদের 3টে সন্তান আছে বা বাচ্চা আছে। তাহলে এখানে কি হবে, she has 3 children of, এখানটা হবে of her husband, তাহলে অ্যান্সার করে দেখো সঠিক অ্যান্সার হবে of her husband। এখানে fill in the blanks করতে দিয়েছিল রাইট অপশন দিয়ে, সো হেয়ার অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অফ হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, আজকে আমরা যেগুলো করলাম সবই কিন্তু পুলিশের পরীক্ষার বিগত বছরের কোশ্চেন। আশা করি তোমাদের সেশনটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্রত্যেকেই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক এবং কমেন্ট করতে কেউ ভুলবে না, এবং অবশ্যই একটু শেয়ার করে দিও। প্রত্যেকের সঙ্গে থাকো, সাথে থাকো, এবং প্রত্যেকে খুব ভালো থাকো, এবং ভিডিওটা দেখার জন্য প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।